আসসালামু আলাইকুম, আমি সাজাল কবির এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়াল আমরা পার্টস অফ স্পিচের নাউন পর্বে হাজির হয়েছি। তাহলে আজকে আশা করি আমরা সবাই বুঝতে পারছি আজকে কি নাউন সম্পর্কে আমরা কি বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি চলে আসে নাউন, নাউন হচ্ছে কি নেমিং ওয়ার্ড, সেটা আমরা গত পর্বে বলেছিলাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে কি নাউন। তাহলে এই যে রহিম, করিম, কালু, লালু, রহিমা, করিমা, এগুলো হচ্ছে কি নাউন। এবার একটা প্রশ্ন নাউন থেকে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় একাধিকবার আসছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এই যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে কি কোন পার্টস অফ স্পিচ। এই প্রশ্নটা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় কি আসছে এবং তোমরা বলো তো এই যে অ্যাডজেক্টিভটা সেটা কোন পার্টস অফ স্পিচ, সেটা তোমাদের কি প্রশ্ন রইল, সবশেষে কি সলভ করে দেব। তাহলে আমরা নাউনের কিসে চলে আসি। নাউন হচ্ছে কি দুই প্রকার। নাউন কয় প্রকার? দুই প্রকার, কনক্রিট নাউন আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রথমে আমরা চলে আসতেছি কনক্রিট নাউনে। এই যে কনক্রিট নাউন সেটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য। বাংলা যদি বলি সেটা আরো কঠিন ওয়ার্ড। তাহলে সহজ কথায় যদি বলি, যাকে কি করা যায়, চোখ দিয়ে দেখা যায়, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায়, কান দিয়ে শোনা যায়, জিহ্বা দিয়ে কি স্বাদ নেওয়া যায় এবং কি হাত দিয়ে কি করা যায়, স্পর্শ করা যায়, সেটাই হচ্ছে কি কনক্রিট নাউন। আশা করি তোমরা কি বুঝতে পারছো। কনক্রিট নাউনের কয়েকটা উদাহরণ লিখিত। ঠিক আছে, কনক্রিট নাউনের অনেক উদাহরণ আমাদের জানা আছে। ঠিক আছে, কনক্রিট নাউনের উদাহরণ যদি লিখি আমরা লিখতে পারি কি বয়, গার্ল, ঠিক আছে, মিল, অনেক কিছু আমরা লিখতে পারি। তাহলে সেগুলো হচ্ছে কি কনক্রিট নাউন। এখন কনক্রিট নাউন আবার চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা চলে আসতেছি প্রত্যেকটার কি বিস্তারিত আলোচনায়। প্রথমে আমরা চলে আসতেছি প্রপার নাউনে। এই যে প্রপার নাউন, প্রপার নাউন হতে হলে কি হতে হবে? হ্যাঁ, নাউন তো আমরা জানি নাম। তাহলে প্রপার নাউন হতে হলে যে নাউনগুলা আমরা প্রথমে কি করতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হয়। অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখিত কোনো বস্তু, ব্যক্তি বা স্থানের যদি নিজস্ব নাম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। সেই হিসাবে আমি ব্যক্তি হিসাবে যদি বলি তাহলে আমি কি বলতে পারি? সাজল কবির বলতে পারি, রহিস বলতে পারি, ফয়েজ বলতে পারি, রায়হান বলতে পারি। তারপরে আমি যদি ফিমেল নেম যদি বলি তাহলে রহিমা বলতে পারি, করিমা বলতে পারি, যা ইচ্ছা বলতে পারি। এখন দেশের নাম বলতে পারি না? বাংলাদেশ বলতে পারি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান। এবং দেশের রাজধানীর নাম বলতে পারি না? ঢাকা বলতে পারি, কুয়ালালামপুর বলতে পারি, রোম বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে নামগুলো আমরা কি বলছি ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হয়ে ব্যক্তি, বস্তু বা স্থানের নাম প্রকাশ করবে, সেগুলাই হচ্ছে কি প্রপার নাউন। এখন আরেকটা ব্যাপার আছে, এখন কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রপার নাউন আছে, সাধারণত প্রপার নাউনের পূর্বে আমার যে ডেফিনিট আর্টিকেল দা বসে না। তাহলে বলছিলাম যে প্রপার নাউনের পূর্বে সাধারণত কি বসে না? ডেফিনিট আর্টিকেল দি বসে না। তাহলে একটা উদাহরণ যদি লিখি, এই যে একটা উদাহরণ লিখলাম, দ্য পদ্মা ইজ এ রিভার। এখন এই যে পদ্মার উপর কি আছে? আন্ডারলাইন করা আছে। এখন যদি বলা হয় এই যে দ্য পদ্মা আছে, এটা কোন নাউন? তখন কি বলবা? হ্যাঁ, এটাও প্রপার নাউন। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে বললাম সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না? ডেফিনিট আর্টিকেল দি বসে না। কিন্তু পদ্মা তো একটা নাম, তাহলে সেটা হচ্ছে কি প্রপার নাউন। আবার সে কি ক্যাপিটাল লেটারে কি শুরু হয়েছে, তার মানে নিঃসন্দেহে সে হচ্ছে কি প্রপার নাউন। তাহলে তার পূর্বে তো দি বসছে, যেহেতু দি বসছে তাহলে সে কি প্রপার নাউন না? হ্যাঁ, সেও কি প্রপার নাউন। কিছু কিছু প্রপার নাউন আছে তাদের পূর্বে কি বসে? দি বসে। সেগুলো হচ্ছে কি আমি একটু বলে দিচ্ছি। যদি কোনো নদীর নাম হয়, কোনো সাগরের নাম হয়, মহাসাগরের নাম হয়, পাহাড়ের নাম হয়, পর্বতের নাম হয়, এই যে বিষয়গুলো আছে, এগুলোর নাম যদি হয় প্রপার নাউন হওয়ার শর্ত, তার পূর্বে আমার কি বসবে? দি বসবে। মনে থাকবে? ওকে, এবার আমরা প্রপার নাউনের আরো কিছু উদাহরণ যদি দেখি,
এই যে আমরা প্রপার নাউনের কিছু নাম লিখলাম, যেমন প্রথমে লিখলাম রহিস, ফয়েজ, রায়হান, এই যে নামগুলো লিখলাম, এই নামগুলো হচ্ছে কি প্রপার নাউন, কারণ এগুলো হচ্ছে কি ব্যক্তির নাম এবং এগুলোকে ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে। এখন এই যে ব্যক্তিগুলো আছে, রহিস আছে, ফয়েজ আছে, রায়হান আছে, এদেরকে আমি কি লিখতে পারি? এদেরকে আমরা লিখতে পারি না ম্যান, কারণ তারা সবাই কি মানুষ না? সবাই হচ্ছে কি মানুষ। এখন আবার এখানে আমি লিখলাম যে রহিসা, ফয়েজা আর হচ্ছে কি রায়হানা, তাদেরকে আমরা কি লিখতে পারি? উইমেন লিখতে পারি না, কারণ তারা সবাই হচ্ছে কি মহিলা। এখন এই কেন লিখলাম মেন, কেন লিখলাম উইমেন, কেন লিখলাম? কারণ হচ্ছে এগুলো হচ্ছে এই যে ম্যানটা, সেটা হচ্ছে কি এই যে প্রপার নাউন আছে, এই প্রপার নাউনের হচ্ছে কি সমষ্টি, আর এই যে উইমেন আছে সেটা হচ্ছে কি এই প্রপার নাউনগুলোর সমষ্টি। তার মানে হচ্ছে এই মেন যে উইমেন আছে সেগুলো হচ্ছে কি কমন নাউন। তাহলে কমন নাউনের সংজ্ঞাটাতে যদি চলে আসি, কমন নাউন হচ্ছে মূলত একটা জাতিবাচক কিছু বোঝায়। তাহলে এই যে প্রপার নাউন আছে, প্রপার নাউনের সমষ্টি হয়ে যায় কি কমন নাউন। প্রপার নাউনের সমষ্টি কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে কমন নাউনে কি আর কোনো সমস্যা থাকবে? তাহলে এই যে মেন আছে, তারপর হচ্ছে কি উইমেন আছে, এগুলো হচ্ছে কি কমন নাউন। অর্থাৎ কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বাকি স্থানের নাম না বুঝাইয়া কি করে এক জাতীয় সবকিছুকে বোঝায়। কি বলছি? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝাইয়ে কি বোঝায়? এক জাতীয় সবকিছুকে বোঝায়। তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তখন ম্যান, এই যে ম্যান দ্বারা পৃথিবীর যত পুরুষ মানুষ আছে সবাইকে বোঝানো হয়েছে, আর উইমেন দ্বারা পৃথিবীর যত মহিলা মানুষ আছে সবাইকে বোঝানো হয়েছে। এই জন্য মেন আর উইমেন হচ্ছে কি কমন নাউন। ক্লিয়ার? ওকে, এবার চলে আসতেছি কালেকটিভ নাউন। কমন নাউন বলছিলাম প্রপার নাউনের সমষ্টি, আর কালেকটিভ নাউন হচ্ছে কি কমন নাউনের সমষ্টি। সেটা কিভাবে? এই যে মেন আর ওমেন মিলে কি হয়? পিপল। তাহলে এই যে জনসংখ্যা কি শুধু মেন দিয়ে হয়, শুধু উইমেন দিয়ে হয়? না, মেন উইমেন দুইটা মিলে কি হয়? জনসংখ্যা হয়। তাহলে আমি লিখতে পারি পিপল ক্লাস। তার ক্লাসের মধ্যে কি শুধু মেন থাকে না শুধু উইমেন থাকে? মেন উইমেন সব থাকে, সেটা হচ্ছে কি ক্লাস। এখন আমরা যদি বলি অডিয়েন্স, এন্ড অডিয়েন্স তো সেম। অডিয়েন্সের মধ্যে কি থাকতে পারে? মেন থাকতে পারে, উইমেন থাকতে পারে। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম কমন নাউনের সমষ্টি যদি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? কালেকটিভ নাউন হয়ে যায়। এখন কালেকটিভ নাউনের সংজ্ঞা যদি বলি, অর্থাৎ যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কি সমষ্টি বোঝে, তখন তাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। আর সহজ কথা যদি বলি তাহলে কমন নাউনের সমষ্টি হচ্ছে কি কালেকটিভ নাউন। এবার আমরা সব শেষ চলে আসতেছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে সেটা হচ্ছে কি বস্তুবাচক, সেটা হচ্ছে কি বস্তুবাচক। তবে বস্তুবাচকের মধ্যে শর্ত আছে। সেটা বস্তুবাচক, তবে যেই বস্তুগুলাকে কি করা যায়? গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়। কি বলছি? বস্তুবাচক, কিন্তু যে বস্তুবাচক জিনিসগুলাকে আমরা কি করতে পারবো না? গণনা করতে পারবো না, পরিমাপ করতে হবে, সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এর উদাহরণ হিসেবে যদি বলি, আমরা মিল্ক, দুধকে আমরা কি করতে পারবো? গণনা করতে পারবো? করতে পারবো না, সেটাকে আমার কি করতে হবে? পরিমাপ করতে হবে। এরপরে আমরা যদি বলি সল্ট, এরপর যদি বলি সল্টকে আমরা কি করতে পারবো না? গণনা করতে পারবো না, সেটাকে আমার কি করতে হবে? পরিমাপ করতে হবে। আবার ওয়াটার বলতে পারি, রাইস বলতে পারি। হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে যেগুলোকে আমরা কি করতে পারবো না? গণনা করতে পারবো না, কিন্তু কি পরিমাপ করতে পারবো, সেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, এবার চলে আসতেছি প্রথম প্রশ্নটা যে লিখছিলাম যে অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ সে নিজেও নাউন, সে নিজে হচ্ছে কি নাউন। কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ সে নিজে কি একটা নাম না? পার্টস অফ স্পিচ কত প্রকার ছিল? 8 প্রকার ছিল না? 8 প্রকার। নাউন সে নিজেও নাউন। তারপরে প্রনাউন সে নিজেও নাউন। কারণ কি? কারণ প্রনাউনও কি একটা নাম। অ্যাডজেক্টিভ সে নিজেও নাউন, কারণ হচ্ছে সেও একটা নাম। অর্থাৎ আমরা বলছিলাম কোনো কিছু নামই যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, তাই না? তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার পার্টস অফ স্পিচ যেগুলো ছিল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবগুলোই হচ্ছে কি
নাউন। এটা কি বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় কি একাধিকবার এসেছে, এই জন্য কি আমি এই প্রশ্নটা প্রথমেই লিখে দিয়েছিলাম। তার মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ হচ্ছে কি একটা নাউন। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।